বাড়িতে যদি অতিথি আসে গো মা, বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে সেই অতিথিকে আগে কি করতে হয় মা? বসার আসন, চরণ ধৌত করা জল তাদেরকে দিতে হয়। কেন? ভাগবতে বললেন অতিথি রাখিয়া দ্বারে ঘরে অন্ন খায়, অতিথির অভিশাপে সর্বনাশ হয়। কি বললেন? অতিথি রাখিয়া দ্বারে ঘরে অন্ন খায়। বাড়িতে অতিথি এসেছে, অতিথি ডাকছে, আপনারা শুনছেন না, ঘরে অন্ন খায়, সেই অতিথির অভিশাপে সর্বনাশ হয়। বাড়িতে যদি অতিথি আসে কোনোদিন তাদেরকে ফিরাতে নেই বাবা। মায়েদের, বাবারা তো সবসময় বাইরে থাকে, মায়েদের একটু বেশি করে শোনা উচিত। বাড়িতে যদি অতিথি আসে সবসময় জানতে হবে তারা যেন ফিরে না যায়। কেন না? ভক্ত চেনা যায় নয়নে, আর ভগবান চেনা যায় চরণে। ভক্তকে নয়ন দেখলে চেনা যায়, আরে ভগবান চেনা যায় কেমন করে গো মা? চরণ দর্শন করলে। ভগবান যে কোন সময় কোন রূপে কোন বেশে আপনার বাড়িতে আসবে, প্রবেশ করবে, আপনারা কেউ বুঝতে পারবেন না গো মা, কেউ জানতে পারবেন না। তাহলে বাড়িতে অতিথি আসলে আগে তাদের যদি ভিক্ষা চাইতে হয় কোনোদিন যেন শুধু হাতে ফিরে না যায়, এটা আপনাদের লক্ষ্য করতে হবে। বাড়িতে আসলে কেউ যদি কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসে কি করতে হবে? আগে চরণ ধৌত করা জল, তাদের বসার আসন, আগে চরণ ধৌত করা জল দিতে হবে, বসার আসন। এটা কিন্তু আগে ছিল বাবা, আগে এই নিয়মগুলো ছিল। বাড়িতে যদি আত্মীয় স্বজন আসতো আগে বসার আসন দেওয়া হতো, চরণ ধৌত করা জল দেওয়া হতো। এসব নিয়ম কিন্তু অনেক বাড়ি থেকে উঠে গেছে, উঠে গেছে না মা? বাড়িতে এখন মানুষ আসলে, বাড়িতে যদি মানুষ আসে তাহলে আমরা বসতে দিতে চাই না, চরণ ধৌত করা জল তো দূরের কথা। হরিব, বসতে দিতে চাই না, চরণ ধৌত করা জল দূরের কথা। এগুলো আপনারা করেন তো? করেন। হরে কৃষ্ণ। মনে রাখতে হবে মা, কেউ যেন কষ্ট দুঃখ না পেয়ে তারা যেন গৃহ থেকে ফিরে না যায়। তুলসী কি করছে না? রাধারানী তুলসীকে বসার আসন দিয়েছে, চরণ ধৌত করা জল এনেছে, কণ্ঠ জড়াইয়ে ধরেছে। তুলসী কাননে গমন করা হয় এখন, ওই নাগর শেখর যথারে, নাগর শেখর যথা। একেবারে যেয়ে জেনে আই রে, তুই একবার যেয়ে জেনে আয় রে, ওরে কেমন আছে, কেমন আছে আমার পরাণ বধূ তুলসী। একেবারে যেয়ে জেনে আই রে, ওরে কেমন আছে, কেমন আছে আমার পরাণ বধূ। তুই একবার যেয়ে তুই জেনে জেনে আই রে, একেবারে গিয়ে জেনে আই আমার বধূ কোন বনে আছে, সুখে আছে না দুঃখে আছে। আমার কি মনে হয় তুলসী
আজ আমার বধূ গোচারণে ভালো নেই, আজ আমার বধূ গোচারণে সুখে না। বারে বারে আমার বধূর কথাই আমার মনে হয়। তুই একবার যা তুলসী, একবার গিয়ে দেখে আয়। তুলসী বলেছে, ও রাধে, আমি যে যাব তার কাছে যেতে গেলে তো কিছু নিয়ে যেতে হয় রে, বল আমি কি নিয়ে যাব তার কাছে? রাধারানী বলেছে, তুলসী আমার কি আছে যে আমার বধূকে দেব রে? শিশুকাল থেকে গোবিন্দ চরণে দেহ মন প্রাণ অর্পণ করে দিয়েছি, তাকে তো দেওয়ার মতো আমার কিছুই নেই। তবে আজ আমি কি করেছি জানিস? একটি মালা গেঁথেছি, মালতীর মালা। এই মালতীর মালা আমার বধূ গলায় পড়তে বড় ভালোবাসে, কর্পূরে দিয়ে তাম্বুল সেবা করিতে বড় ভালোবাসে। তুই কি করবি জানিস? মালাটি আমার বধূর গলে পরাইয়ে দিবি, তাম্বুল আমার বধূর বদনের সেবা দিলে। জয় রাধে। ও মেয়েরা, খুব ভালো লাগছে যে আপনারা এক মনে ভগবানের নাম শ্রবণ করছে। আচ্ছা বলুন তো মা, রাধারানী তুলসীর কাছে কি দিয়েছে? হ্যাঁ, মালা দিয়েছে, মালতীর মালা। আর কি দিয়েছে? তাম্বুল দিয়েছে। বাহ, তাই এই জায়গাটা একটু মনে রাখতে হবে মা, পরে আমি আবার জিজ্ঞাসা করব। রাধারানী বললেন, তুলসী কোন পথে গেল শ্যামরা, তুলসী রে কোন পথে গেল শ্যামরা, তুলসী রে কোন পথে গেল শ্যামরা, তুলসী রে কোন পথে গেল শ্যামরা। ওরে যেমন করেছে মনে করে চাঁদ মুখ দেখিলে জুড়া, চাঁদ মুখ দেখিলে জুড়াই জুড়াই রে কোন পথে গেল শ্যামরা, তুলসী রে কোন পথে গেল শ্যামরা। রাধারানী আমার দুঃখের কথা সখীদের কাছে বলেছে, আর এদিকে অনাদিরাদি গোবিন্দ আমার শ্রীদাম সুদাম দাম সুদাম বধূ সব রাখাল বণিকে সঙ্গে নিয়ে শ্রী গোবিন্দ আমার খেলা খেলছে। আনন্দেতে করেন খেলা প্রাণের বনমালী, খেলা প্রাণের বনমালী, আনন্দেতে করে খেলা প্রাণের বনমালী, আনন্দেতে করে খেলা প্রাণের বনমালী। যমুনার দুকাল করে সাপা গনমে, আর যমুনার দুকুলালো করে সাপা গনমে, আনন্দেতে করেন খেলা প্রাণের বনমালী, আর আনন্দেতে করে খেলা প্রাণের বনমালী। শ্রীরাম সুদাম দাম সুদাম যত রাখাল গো, আনন্দেতে করেন খেলা প্রেমেতে মম, আর শ্রীরাম সুদাম
আমার কাছে আয় ভাই। ভগবান কৃষ্ণচন্দ্র আমার রাখালগণকে কাছে ডাকলে, শ্রীদাম ও সুদাম আমার কাছে আয়। সবাইকে কাছে ডেকেছে গো মা, সবাইকে কাছে ডেকেছে। ডেকে বলছে, দেখ ভাই, প্রতিদিন আমরা বনমাঝি খেলা খেলি, কোনোদিন সাঁতার খেলা, কোনোদিন ডুডু খেলা, আমরা এই খেলা খেলি ভাই বনমাঝি। কিন্তু এসব খেলা আমাদের ভালো লাগে না। আজ এসব খেলা ভালো লাগে না, আজ একটি নতুন খেলা খেলব। রাখালগণ বলছে, কানাই কি খেলা হবে তাহলে তুই বল, যে বনমাঝি আমরা কি খেলা খেলব? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, দেখ ভাই, এই বনমাঝি আজ যে খেলা খেলবো সেই খেলার নাম হবে ভাগ্য পরীক্ষা। কার ভাগ্য কেমন আজ আমি পরীক্ষা করব। পরীক্ষা কেমন করে হবে? বলছে, ওই দেখ বট বৃক্ষ দেখা যায়, আমরা যে 12 জন রাখাল 12টি বটের পাতা নিয়ে আসতে হবে। 12টি পাতার ভিতরে একটি পাতা থাকবে ছেঁড়া, 11টি পাতা ভালো। ওই ছেঁড়া পাতাটি যার ভাগ্যে পড়বে সে আর 11 জনকে কাঁধে করে রাধা কুণ্ডের তীরে নিয়ে যায়। খুব ভালো খেলা কানাই, এই খেলাটা আজ আমরা খেলব। 12টি পাতা নিয়ে বাবা কানাইয়ের কাছে দিয়েছি। ওমা বুঝতে পারছেন তো, আজ আপনাদের সবার ভাগ্য পরীক্ষা হয়ে যাবে। 12টি পাতা নিয়ে কানাইয়ের কাছে দিয়েছে। শ্রীগোবিন্দ আমার 12টার একটি পাতা ছেড়ে দিয়েছে, 11টি পাতা ভালো রেখেছে। একদিকে দাঁড়ায় আছে শ্রীগোবিন্দ, আর একদিকে দাঁড়ায় আছে রাখালগণ, আর একদিকে রাখালগণ দাঁড়ায় আছে। ভগবান কৃষ্ণচন্দ্র ডাকলেন, ও ভাই, তোরা আমার কাছে এসে একটি করে পাতা নিয়ে যা। রাখালগণ ধীরে ধীরে পাতা নিতে চলেছে গো মা। পাতা নেওয়ার আগে মনে মনে চিন্তা করছে, ওই ছেঁড়া পাতাটি আমার ভাগ্যে পড়বে না তো? ছেঁড়া পাতা যাতে না পড়ে, কানাইকে ডেকে বলেছে, কানাই কৃপা করিস ভাই, ওই ছেঁড়া পাতাটি যেন আমার ভাগ্যে না পড়ে। এই বলে যখন পাতাটি টেনেছে গো মা, পাতাটি যখন টেনেছে, পাতাটি টেনে দেখে পাতাটি ভালো। কেন বলুন তো? সবাই পাতা টানেছে, সবার পাতা ভালো হচ্ছে কেন? শাস্ত্রে বললেন, কোনো কর্ম করার আগে কেউ যদি ভগবানকে জানাইয়ে যদি কোনো কর্ম করে, ভগবান আমার সেই কর্ম নির্দোষভাবে সুসম্পন্ন করে থাকে। রাখালগণ পাতা টানার আগে কানাইকে ডাকেছে, তারা কি খেলায় হেরে যাবে বাবা? না, সবাই পাতা নিয়ে যাচ্ছে, সবার পাতা ভালো হচ্ছে। আর আছে মাত্র 2টি পাতা, একটা ছেঁড়া আর একটি ভালো। সবার শেষে কে চলেছে গো মা? সবার ছোট ভাই মধু মঙ্গল। মধু পাতা টানার আগে মনে মনে চিন্তা করছে, ছেঁড়া পাতাটি আমার ভাগ্যে পড়বে না তো? কানাইয়ের কাছে গিয়ে বলেছে, কানাই, ও কানাই, বৃন্দাবনে সবাই বলে তুই নাকি ভগবান, কেমন করে তো ডাকিতে কেমন করে যে তোকে ডাকতে হয় আমি তো জানি না ভাই। তুই আমার কৃপা করিস, ওই ছেঁড়া পাতাটি যেন আমার ভাগ্যে না পড়ে। এই বলে যখন পাতাটি টানবি বাবা, অন্তর্যামী গোবিন্দ আমার অন্তরে জানতে পারলে যে পাতাটি ছেঁড়া সেই পাতাটি তলে রেখেছে, আর যে পাতাটি ভালো উপরে ধরে বটুকে রেখে বলছে, বটু পাতা ধর, পাতা ধর, তুই কি খেলবি না ভাই? পাতা ধর। বটুকানায় রক্ষা কর বলে পাতাটি টেনেছে গো মা। রাখাল মনে মনে চিন্তা করছে, আর রাখাল গো, ছেঁড়া পাতাটি বটুর ভাগ্যে পড়েছে। সবাই পাতা দেখে দেখে করছে, দেখি ভাই তোর পাতাটি কেমন? ভালো। তোর পাতাটি কেমন? ভালো। শ্রীদামের ভালো, বসুদামের ভালো, সবারই ভালো। আপনারা বলুন তো মা, আমার মায়েরে বলুন, ছেঁড়া পাতাটি কার ভাগ্যে পড়েছে?
কার ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে? সবাই একই বাক্যে বলেছে, সবাই একসাথেই বলেছে ছেঁড়া পাতা পড়েছে আমার কানাইয়ের ভাগ্যে। কানাই হেরে গেছে, হেরে গেছে কানাই। সবাই আয়, আমরা সবাই কানাইয়ের কাঁধে চড়বো। সবাই এসেছে। কানাই তুই তো বলেছিলি কাঁধে করবি। শ্রীদাম বলছে কাঁধে উঠবো, বসুদাম বলছে কাঁধে উঠবো, রাখাল করে সবাই কাঁধে উঠবে। ভগবান কৃষ্ণচন্দ্র আমার রাখাল বোনের পাশে যে তাদের বক্ষে জড়াইয়ে ধরেছে। শ্রীদাম, বসুদা, আয় ভাই, আমি কথা দিলাম এই বন মাঝে আজ তোদের সবাইকে আমার কাঁধে করব। এই বলে সুধামাকে ডেকেছে। সুধামা, তুই আমার কাছে আয় ভাই, তোর কি কিছু মনে আছে? বলছে কোন কথা? ওই যে গুরুগৃহের কথা। আমরা গুরুগৃহে পাঠ অভ্যাস করতে গিয়েছিলাম দুই ভাই। আর এই গুরু মাতা আমাদের কি করেছিল? কাঠ খোটার জন্য দূর বনে পাঠাইয়ে দিয়েছিল, কাঠ খোটার জন্য। ঠিক সেই সময় উঠেছিল ঝড়। দূর থেকে তুই লক্ষ্য করলে একটা বৃক্ষের ডাল আমার গায়ের উপরে পড়বে। তুই ছুটে যেয়ে কি করলি না, ছুটে এসে আমাকে বক্ষে জড়াইয়ে ধরলে। সেই বৃক্ষের ডালটি আমার গায়ে না পড়ে তোর গায়ে পড়েছিল। তোর অঙ্গে কত ব্যথা লেগেছিল। সেই দিন থেকে আমি মনে মনে ভেবেছি আমি কবে তোকে একটু কাছে পাবো ভাই রে, আমি কবে তোকে কাঁধে করবো, কবে তোকে কাছে পাবো। সুধামা ওই কথা শুনে ছুটে যে কানাইকে বক্ষে জড়াইয়ে ধরেছে। কানাই, তুই আমাকে এত ভালোবাসিস ভাই, আমি তো আগে বুঝতে পারি নাই যে তুই আমার এত ভালোবাসিস। আমি আগে তোকে কাঁধে করব, তুই আয় আমার কাছে আয়। সুদামা ছুটে যে কানাইকে বক্ষে জড়াইয়ে ধরেছে। কাঁদিয়া সুধামা কহে, কৃষ্ণ বন্ধু সখা কাঁদিয়া সুদামা কহে, কৃষ্ণ বন্ধু সখা তোমার দে খেতে আমি এসেছি একা, কৃষ্ণ বন্ধু সখা তোমারে দে কিতে আমি আসিয়াছি একা, কৃষ্ণ বন্ধু সখা সুধামা কহে, কৃষ্ণ বন্ধু সখা কাঁদিয়া সুদামা কহে, কৃষ্ণ বন্ধু সখা তুমি নাকি কাঙালের ঠাকুর, ভাব পারের কান্ডারে। তুমি নাকি কাঙালের ঠাকুর, ভাবা পারের কান্ডারে। তোমার দে খিতে আমি এসেছি একা, কৃষ্ণ বন্ধু সখা আরে তোমারে দে কিতে আমি আসিয়াছি একা, কৃষ্ণ বন্ধু সখা সুধামা আয় ভাই,
হায় হ্যাঁ আমার কাঁধে আয়, হ্যাঁ আমার কাঁধে এসে বস। ওই কত সুদামা ছুটে যে কানাইয়ের কাঁধে বসেছে বাবা, কিন্তু কেমন করে একটি চরণ পিছু দিয়ে আরেকটি চরণের সম্মুখে দিয়ে ভগবান আমার সুদামার একটি চরণ বক্ষে জড়াইয়ে ধরে বললেন, হায় রে আমি এতদিন পর যদি ভক্তের চরণে পেলাম, কেন আমি ভক্তের যুগল চরণ পেলাম না? ওরে সুদা আমি আশা নিয়ে বসে আছি তোর এই যুগল চরণ আমি বক্ষে ধরিব বলে তুই দে দে তোর ওই যুগল চরণ আমার বক্ষে দে ওরে ওরে সুদা এতদিন পর যদি আমি ভক্তের চরণে পেলাম, কেন আমি ভক্তের যুগল চরণে পেলাম না? গোবিন্দের নয়ন জল যে পড়িল সুধামার চরণে, সুধামা বলেছে, কানাই ও কানাই আমায় কাঁধে করে তোর কি বড় কষ্ট হচ্ছে, নামাইয়ে দে ভাই, এমন খেলা খেলবো না যে খেলায় তোর কষ্ট হয়। আমি এমন খেলা খেলবো না ভাই, এমন খেলা খেলবো না। ভগবান বললেন, সুধামা তোর কাঁধে করে আমার কষ্ট হয় না, তোর কাঁধে করে আমার কষ্ট হয় না। আমার কষ্ট কোথায় জানিস? তুই যে চরণটা আমার পিছু দিয়েছিস, ওই চরণটা পিছু না দিয়ে আমার বক্ষ মাঝে দে ভাই, আমার বক্ষ মাঝে দে। ওরে দে দে চরণ বাড়াই দে, ওরে দে দে চরণ বাড়াইয়ে দে ভক্তের যুগল চরণ, ভক্তের যুগল চরণ বক্ষে ধরিব। ওরে দে দে চরণ বাড়াইয়ে দে ভক্তের যুগল চরণ আমি বক্ষে ধরিব ওরে দে দে চরণ বাড়াইয়ে দে আমার নশার নইরা হরি করিস না রে, চরণ বাড়াইয়ে দে আমার আশার নয়রা করিস না রে ওরে দে দে চরণ বাড়াইয়ে দে আশার নয়রা করিস না রে, দে দে চরণ বাড়াইয়ে দে। সুদামাকে বক্ষে জড়াইয়ে ধরে বলে, ওরে সুধামা তুই তো জানিস না ভাই, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু, আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে
আমার এই ভক্ত বড়, আর ভক্তের চেয়ে ভক্তের চরণ ধুলি বড়। সুধামা ওরে দে দে চরণ বাড়ায়ে দে, ওরে দে দে চরণ বাড়ায়ে দে, দে দে চরণ বাড়ায়ে দে, ওরে দে দে চরণ বাড়ায়ে দে। ভক্তের যুগল চারা আমার বক্ষে ধরিব, তুই দে দে চরণ বাড়ায়ে দে, ভক্তের যুগল চরণ ওই যুগল চরণ আমি বক্ষে ধরিব, দে দে চরণ বাড়ায়ে দে। আমার আশায় নয় কৃষ্ণ রে দে দে চরণ বাড়ায়ে দে, আমার আশার নৈরাশ করিস না রে, তুই দে দে চরণ বাড়ায়ে দে। আশার নৈরাশ করিস না রে, দে দে চরণ বাড়ায়ে দে। ভক্তের যুগল চারণ বক্ষে ধরিব, তুই দে দে চরণ দে ভক্তের যুগল চরণ বক্ষে ধরিব, দে দে চরণ বাড়ায়ে দে। ভক্তের যুগল চরণ বক্ষে ধরিব, দে দে চরণ বাড়ায়ে দে, ভক্তের যুগল চরণ বক্ষে ধরিব, তুই দে দে চরণ বাড়ায়ে দে। আমার আশার নয়রা ওরে করিস করিস না রে, দে দে চরণ বাড়ায়ে দে, আমার আশার নৈরা করিস না রে, ওরে দে দে চরণ বাড়ায়ে দে। করিস না রে, দে দে চরণ বাড়ায়ে দে, আমার আশার নৈরাশ করিস না রে, তুই দে দে চরণ বাড়ায়ে দে। করিস না রে, দে দে চরণ বাড়ায়ে দে, আমার আশার নৈরাশ করিস না রে, ওরে দে দে চরণ বাড়ায়ে দে, হরি বল হরি আশার নৈরাশ করিস না রে, দে দে চরণ বাড়ায়ে দে, আশার নৈরাশ করিস না রে, দে ওরে দে 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 চরণ বাড়ায়ে দে। ভগবান আমার সুধামাকে বললেন, সুধামা তোর চরণ বাড়াইয়ে দে ভাই, তুই তো জানিস না আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়, ভক্তের চেয়ে ভক্তের চরণ ধুলি বড়। সুধামাকে রেখে এবারে নিয়ে যাচ্ছে কাকে গো মা? এবারে নিয়ে যাচ্ছে বটু মধুমঙ্গলকে কাঁধে করেছে। মধুমঙ্গলকে কাঁধে করে ছুটতে 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 চলেছে। মধুমঙ্গল বলেছে, কানাই তুই অমন করে ছুটিস না, আমি পড়ে যাব, আমি পড়ে যাব ভাই, অমন করে ছুটিস
করিস না আমি পড়ে যাব। ভগবান বললেন মধু তুই কোনোদিনই পড়বি না, তুই কোনোদিন পড়বি না মধু। তুই তো জানিস না এই বিশ্ব জগতের মানুষ যদি অন্য কিছু ধরে থাকে তার পড়ে যাবার ভয় থাকে, কিন্তু আমি যাকে একবার ধরি তার ইহকাল পরকাল কোনো কালেও পড়ে যাবার ভয় থাকে না। হরি বল হরি বল হরি বল। তুই আমার কাঁধে আছিস, তুই পড়বি না ভাই, পড়বি না, কোনোদিন পড়বি না। সুদামার চরণ ধুলি মাথায় নিলেন, বক্ষে জড়াই ধরলেন সুদামার চরণ দুটি। আমার তাহলে ভগবান কি বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছ কল্পতরু।